সবজিগুলো শুকিয়ে গেছে, তাড়াতাড়ি পানি দে। ভাই হাফ কেজি পটল দেন তো। আচ্ছা ভাইয়া দিচ্ছি। ভালো ভালো সবজিগুলা দিতে হবে, লোকটা আমার রেগুলার কাস্টমার। যাক পটলগুলা বাইচা বাইচা তুলে দেই। এই তো হয়ে গেছে, আর কয়টা দিলেই হয়ে যাবে। এই নেন ভাই। ভাই কত টাকা হয়েছে? ভাই 30 টাকা। ও আচ্ছা, কিন্তু ভাই একটা জিনিস আমি বুঝলাম না, প্রত্যেকটা দোকানের থেকে আপনার দোকানে যখন আমি মাল নেই তখন আপনি 5-10 টাকা কম রাখেন কেন? ভাই সেল বেশি করি, লাভ একটু কম করি। ও আচ্ছা, এই কারণে ভাই আপনার দোকানে আসতে মন চায়। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকবেন। হে রবিউল, হ্যাঁ ভাই। তুই যে কইছিলে তোর দোকানের লাগে একটা কর্মচারী লাগবো, এই দেখ নিয়ে আইছি। এর আগেও সবজি দোকানে কাজ করছে, এর ভালো অভিজ্ঞতা আছে। ও আচ্ছা, এটা কি আপনার আত্মীয় নেই? আরে হয়, এটা আমার আপন ছোট ভাই। কাজ কাম ছিল না, এতদিন গরবে আসিল, তাই আমি তোর কাছে নিয়ে আসলাম। ভাই আপনি কাজ করতে পারবেন তো? সবাই পারবো, এর আগেও আমি সবজির দোকানে কাজ করছি, আমার আগে থেকে অভিজ্ঞতা আছে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি কাজ কাম শুরু করেন। আপনার বেতনের বিষয়ে আপনার বড় ভাইয়ের সাথে কথা বলবো। রবিউল, তোর দোকানে বাইডারে দিয়ে গেলাম, দেখে শুনিয়ে রাখি। ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে শুরু, তাক যাই। ঠিক আছে ভাইয়া, যাও। আচ্ছা ভাই তুমি এখান দিয়ে আসো। শোনেন ভাই, আমি আপনার আগে সবজির দামগুলো বইলা দিতেছি। টমেটো 200 টাকা, সিম 200 টাকা, কচু 50 টাকা, করলা 100 টাকা, আর ভেন্ডি 80 টাকা, বেগুন 100 টাকা, আর কুমড়ো 100 টাকা। আপনি কারো কাছে 1 টাকা বেশি রাখবেন না, একদম সীমিত লাভে ব্যবসা করবেন। ঠিক আছে ভাই। আর শোনো ভাই, সবজির দাম সবসময় কম রাখার চেষ্টা করবা, কারো কাছে বেশি রাখবা না। ঠিক আছে ভাই, আপনি যেভাবে বলবেন আমি ওইভাবেই ব্যবসা করবো। আচ্ছা তাহলে তুমি ব্যবসা করো, আমি আচ্ছা, একটু ঠিক আছে। বাসায় যাই, কাজ আছে। ঠিক আছে আর ভাই। ক্যাশে টাকা আছে। ভাই লতি কত? ভাই লতি 80 টাকা। ভাই দাম বেশি হবে, আমি নিব না। ঠিক আছে ভাই, রাখো, 80 টাকা নিচে দিতে পারবো না। কি ব্যাপার ভাই, আপনি দোকানের মালিক কই? ভাই দোকানের মালিক একটু আগেই বাসায় গেছে। ও বাড়িতে গেছে? আসলে ভাই আমি তো এই দোকানের রেগুলার কাস্টমার, আর আমি এই দোকান ছাড়া অন্য কোনো দোকানে সবজি কিনি না। এক কাজ করেন ভাই, আমার 1 কেজি পেঁপে দেন তো। আচ্ছা ঠিক আছে ভাই, আমি দিচ্ছি আপনাকে। ভাই একটা পেঁপে দেই, প্রতি কেজিতে 20 টাকা করে বাড়ায় রাখুন, তাহলে তাড়াতাড়ি ব্যবসা লাভ হবে। এই নেন ভাই। ভাই কত টাকা দেওয়া লাগবে? ভাই 70 টাকা। এই আপনার কি মাথা ঠিক আছে? গতকালকেও না 40 টাকা কেজি নিয়ে গেলাম, একদিনের ব্যবধানে এত দাম বাইরে গেছে? হ্যাঁ ভাই, সত্যি দাম বেড়ে গেছে। ও আচ্ছা, লতি কত করে? ভাই লতি 120 টাকা কেজি। কি 120 টাকা? আচ্ছা বেগুন কত করে? ভাই বেগুন 80 টাকা। ও আচ্ছা, বিষয়টা বুঝতে পারছি। হযরত টাকাটা দিয়ে দাও তো। চল। আরে ভাই কি অবস্থা, কেমন আছে? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ভাই ইদানিং আপনাকে দোকানে দেখা যায় না, আপনি কই থাকেন? ভাই দোকানে একটা কর্মচারী রাখছে তো, আমি একটু অন্য কাজ করি। ও আচ্ছা, কিন্তু ভাই সবজির দাম এত হু হু করে বাড়তেছে কেন? কি হইলো ভাই, দোকানে কি জানতাম না নাকি? গত 1 সপ্তাহ ধরে তো ওরকমই আছে। ভাই আমি তো আপনার দোকানে সবজি কিনতে গেছিলাম, কিন্তু প্রত্যেকটা সবজির দাম দেখি 20 টাকা করে বেশি রাখতেছে। কি বলেন ভাই, সত্যি নাকি? আরে হ্যাঁ ভাই, এজন্য তো বেশি একটা সবজি কিনতে যাই না, ভাবলাম এই বিষয়টা আপনার সাথে শেয়ার করি। আচ্ছা সব সবজির দাম বেশি রাখতেছে? আচ্ছা ঠিক আছে তানভীর, আমি বিষয়টা দেখতাছি। আচ্ছা। কি ব্যাপার, প্রতিটা সবজির কেজিতে 20 টাকা বেশি রাখছো কেন? তাতে কি হয়েছে, আপনার তো লাভই হয়েছে, লস তো আর হয় নাই। তোমারে কি আমি বেশি দামে বিক্রি করতে কইছি না বেশি লাভ করতে কইছি? ভাই টাকাগুলো তো আর আমি নেই নাই, টাকাগুলো সব ক্যাশেই আছে। এ সব টাকা ক্যাশে আছে, আমি কি তোমারে বলছিলাম সবজি বেশি দামে বিক্রি করতে? আরে ভাই বেশি দামে বিক্রি করলেও অল্প বিক্রি করলেও লাভ বেশি হয়, এই জন্য ভাই সবজিগুলো আমি বেশি দামে বিক্রি করছি। শোনো ভাই, বেশি দামে বিক্রি করলে ব্যবসায় উন্নতি করা যায় না। তোমার আমি সবসময় বলছি জিনিসের দাম কম রাখতে, সামরিক কিছু লাভ হয়। কিন্তু আমার কাস্টমারে কি ভাববো, আমি অন্য অন্য দোকানদারের থেকে সবজির দাম বেশি রাখতেছি। শোনো ভাই, আমি একটা কথা বলি, কম দামে সবজি বিক্রি করলে আর সৎ পথে ব্যবসা করলে আল্লাহ তাআলা ব্যবসায় বরকত দেয়, আর এরকম চিটারি বাটপারি করলে আল্লাহ তাআলা কোনোদিন ব্যবসায় বরকত দেবে না। তুমি যতই লাভ করো না কেন, ব্যবসায় কোনোদিন উন্নতি হবে না। আমি তোমার শেষ ওয়ার্নিং দিচ্ছি, আজকের পর থেকে যেন এরকম কাজ না হয়। ঠিক আছে ভাই। ভেতরে আসো। ব্যবসায়ী ভাইরা একটা কথা মনে রাখবেন, ব্যবসা কিন্তু একদিনের না, তাই অতিরিক্ত লাভ করার চেষ্টা করবেন না। অতিরিক্ত লাভ করে কাস্টমার নষ্ট করবেন না, ভবিষ্যতে না খেয়ে মরতে হবে আপনার। আমাদের ভিডিওটা কেমন লাগলো আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ।